सो जा रहमत के आलम दो जहान का सुल्तान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह सलातुन या रसूल अल्लाह अजब रंग पे है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुन या मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामीम वल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु फी लैलतिल मुबारका लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुनज़िलीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि व अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा قالت فقلت يا رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم ظننت إنك آتيت بعد نسائك فقال إن الله تبارك وتعالى إلى الآخر الحديث صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم شبي برات شبي برات شبي برات আজ শবে বরাত শবে বরাত শবে বরাত শবে বরাত আজ শবে বরাত শবে বরাত শবে বরাত শবে বরাত আজ শবে বরাত পুণ্য দিয়ে পাপ মুছিতে পুণ্য দিয়ে পাপ মুছিতে তুলো হে বান্দা দুহার শবে বরাত শবে বরাত আজ শবে বরাত শবে বরাত শবে বরাত শবে বরাত আজ শবে বরাত লাইলাতুল মুবারাকা কোরআনের বাণী সুবহানাল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের বাণী রাতে জেগে তুমি পড়ো সালাত রাতে জেগে তুমি পড়ো সালাত দিনেতে করো জাত শবে বরাত শবে বরাত শবে বরাত আজ শবে বরাত জুড়ে শবে বরাত শবে বরাত আজ শবে সামনের একই বছরের তাকদীর হবে এই রাতে বাজে সুবহানাল্লাহ আগামী বছর আপনার তকদিরে কি লেখা রয়েছে আগামী বছর আপনার কি মৃত্যু হবে আগামী বছর আপনার ঘরে কে জন্ম নিবে এগুলো আজকে রাতে বাজেট হবে এটা আমার মুখের মধ্যে হাদিসে পাক সুবহানাল্লাহ আজকে যারা
শবে বরাতকে বেদাত বলে যারা বিমুখ হয়ে রয়েছে, আজকে তারা বাজেট থেকে বঞ্চিত হবে, রহমত থেকে বঞ্চিত হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আপনাদেরকে সকলের উচিত আজকে ইবাদত করা। এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন, অজানা বিষয় একটা জেনে গেছেন। এই একটা জানা পুরো রাত জেগে ইবাদত করার সমান। এখন অনেকে আবার এভাবেও আছে যে হুজুর ওয়াজ করছে, মিলাদ করলে আমরা মসজিদে ঢুকবো, একটু মোনাজাত করে চলে আসবো, মনে হয় এটা ইবাদত নয়। এই আলোচনার মজলিসে বসলে এটাও ইবাদত। ফেরেশতারা বেষ্টনী করে রাখে কোন বান্দা কি ইবাদত করছে। সুবহানাল্লাহ। সামনের কি বছরের তাকদীর, এটা বন্ধ করে দেন, আমার ওই গলাটা চলে যাবে। একটু ঘামলে ও গলাটা ঠিক থাকবে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, অসুস্থ, তারপর আল্লাহর রহমত এই কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। সামনের কি বছরের তাকদীর হবে এই রাতে বাজে, উত্তম তকদীর ওয়ালা হতে পড়ন দরুদ তাসবিহ কেরাত। শবে বারাত, শবে বারাত, আজি শবে বারাত, শবে বারাত, আজি শবে বারাত। আমি পাপী মৌলা তুমি কমারো খান্ডারি, ক্ষমা চায় অদম ইকবাল সিদ্দিকী মাঝ ভান্ডারি। ক্ষমার হাত পেতে দিলাম আজ বরাতের রাত। শবে বারাত, শবে বারাত, আজি শবে। এই কালামটি আমি লিখেছি, আমি একটা কালাম করছিলাম শবে বরাতের, দেখছি পাচ্ছে না বলে আমি লিখে দিই, এটা আপনাদের কাছে উপহার দিয়ে দিলাম। শবে বরাত, শবে বরাত, শবে বরাত, আজি শবে। পুণ্য দিয়ে পা মুছিতে, পুণ্য দিয়ে পা মুছিতে তোলো হে বান্দা দুহাত। শবে বরাত, শবে বরাত, শবে বরাত, আজি শবে। আলহামদুলিল্লাহ, মালিকে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের এই উত্তম রজনীতে, মালিকে মুনিবের দেওয়া শ্রেষ্ঠ রজনীতে জুমার দিন আদায় করে, এখনো বান্দা গুনার কামে যেতে পারে নাই, জুমার নামাজ আদায় করে রোজা রেখে তোমার ঘরে তোমার ইবাদত করার জন্য হাজিরা দিয়েছে। মালিক আজকে আমাদেরকে যে শক্তি দান করেছো, এটা শুকরিয়াতে সবাই মহব্বত একটিবার বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে আলহামদুলিল্লাহ, আরো উঁচা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার রসুল আরবি সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল লিল আলামিন নবী, শৌকে কৌসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, শাফাআতের মালিক নবী, নিয়ামতের উজমার অধিকারী নবী, আমার আপনার সকলের বিপদে মুসিবতে বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবার দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায় আকদাসে পৌঁছায় দিন, আমিন। স্মরণ করছি জয়নুল্লাহ মুমিন শাহ, হুজুর গৌসুল আজম ইসফান্ডারি, হুজুর গৌসে পাক। স্মরণ করছি সাহাবায়ে কেরামদেরকে, जिनाদের বদৌলতে আজকে এই দিন আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখেছে, দেখে এই রাত উদযাপন করেছে, তাই তাবিরও পেয়েছে, তাবিরা উদযাপন করেছে।
তাবিঈনরা পেয়েছে, ওনারা উদযাপন করেছে। তবে তাবিঈন দেখেছে, ওনারা উদযাপন করেছে। গৌসে পাক দেখেছে, উদযাপন করেছে। গরিব নওয়াজ দেখেছে, উদযাপন করেছে। হুজুর গৌসুল আজম মহিষ ভান্ডারী দেখেছে, উদযাপন করেছে। কোরআন হাদিসের আলোকে পেয়েছে, উদযাপন করেছে। আজকে আমাদের দিন পর্যন্ত ওনাদের সিলসিলায় আমরাও পেয়েছি। আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এটা হরফে মুকাত্তাআত, এটা হরফে মুকাত্তাআত। এই কালামের অর্থ আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূল ব্যতীত কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, আমি সুস্পষ্ট একটি কিতাব দান করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি ইহাকে মোবারকতম রজনীতে দান করেছি। এটা তাফসীরকার বিভিন্ন তাফসীর করেছে। কেউ বলেছে এটা লাইলাতুল কদর বলেছে, আবার কেউ বলে এটা শবে বরাত বুঝিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। যাই বলুক না কেন, আমাদের বিশ্বাস আল্লাহ মোবারকতম একটা রাত দিয়েছে। কি দিয়েছে? রাত দিয়েছে। আমার নবী হাদিসে পাকে এলান করেছে যে লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটি রাত যে রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়, মানুষের তকদির লিপিবদ্ধ হয়, মানুষের জন্ম লিপিবদ্ধ হয়, মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়, মানুষের আমলনামা এই দিন লিখে, মানুষের আমলনামা এই মাসে আল্লাহ উঠায় নে। সুবহানাল্লাহ। আরে বাবা, এই মাসে বান্দাদের রিজিক বন্টন করে। বাংলাদেশ সরকার গঠন হলে প্রতি বছর একটা বাজেট উন্মোচন করে, ঠিক কিনা? এক একটা শিক্ষা খাতে কত বাজেট হবে, আপনার রাস্তার পথে সড়ক পথে কত টাকা বাজেট হতে পারে, এটা একটা বাৎসরিক একটা হিসাব হয় কিনা? আল্লাহ বলে যে আমার কাছে এরকম বাৎসরিক কিছু হিসাব নিকাশ আছে। এই হিসাবের একটি হিসাব হচ্ছে লাইলাতুল বরাত। বরাত মানে বন্টন করা। আমরা বরাত বলি না, বরাত করে দাও। কি করে দাও? বরাত করে দাও, বন্টন করে দাও। আল্লাহ আজকে রাত্রে বন্টন করবে। তবে দুঃখের বিষয়, এত হাদিসে পাকের প্রমাণ পাওয়ার পরও, বুখারী শরীফের রেফারেন্স পাওয়ার পরও কিছু মোল্লা মৌলবী বলে শবে বরাত নামের কোনো দিন নাই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওনারা আরো বলতে চায় যে শবে বরাতে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়া বড় উত্তম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরে শোনেন, হাদিসে পাক না মানলে ঈমান নাই, ঠিক কিনা? যিনার কাছে হাদিসে পাকের মান্য নাই, ওনার কাছে ঈমান না। স্পষ্ট। ঈমান ছাড়া নামাজ হয় না, ঈমান ছাড়া রোজা হয় না, ঈমান ছাড়া হজ হয় না, ঈমান ছাড়া যাকাত হয় না। যেদিকে যান সেদিকে ঈমান নিয়ে বহর। ঈমান আছে তো সব আছে, ঈমান আছে তো, ঈমান নাই কিছু নাই। শুধু আপনি এভাবে উট খায় চিত হবেন, কোনো কাজ হবে না। ঈমান রাখেন, নামাজ পড়েন, এই নামাজগুলো ঈমানের থলির মধ্যে থাকবে। সালাতুনিয়া সালাতুনিয়া আমার নবী হাদিসে পাকে বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 234 নম্বর হাদিসে পাক, 234 নম্বর পৃষ্ঠা 1957 নম্বর হাদিসে পাক আমার নবী এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت فقلت يا رسول الله صلى الله عليه وسلم ليلة الفجر فإذا هو بالبقيع। আমি একদিন রাতে আমার নবীকে আমার বিছানার পাশে পাইলাম না। একদিন রাতে আমি ঘুমাচ্ছি, আমার নবীও ঘুমায়। আমার চোখ যখন ছুটে গিয়েছে, ঘুম যখন ভেঙে গিয়েছে, দেখছিলাম আমার নবী পাশে
নাই। আমার নবীকে খুঁজতে দৌড় দিলেন, কই আছে আমার নবী, আমার নবী কই আছে। এই পুরো আরব জাতি আমার নবীর দুশ্মন, ঠিক কিনা? দুশ্মন ছিল না? আমার নবীর দুশ্মন ছিল না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন, হায় আমার নবী কই? কোনদিন স্বামী বলেন নাই আমার নবী কই? কই গেলেন? খুঁজতে খুঁজতে দেখলেন আমার নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। কি করছেন? জোরে বলেন, কে করছেন? জোরে বলেন, কে করছেন? আজকে যদি কেউ যদি বলে জিয়ারত নাই, আমরা কি বিশ্বাস করতে পারি? তাহলে যে বলবে জিয়ারত নাই, আমাদেরকে ভেবে নিতে হবে উনি হচ্ছেন মানুষ রূপে শয়তান, ঠিক কিনা? মানুষ রূপে কি শয়তান। যেই শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চাইছিল, যেই শয়তান ইসমাইল জবিউল্লাহকে ধোঁকা দিতে চাইছিল, লম্বা দাড়ি রেখে, পাগড়ি রেখে, লম্বা জুব্বা রেখে ধোঁকা দিতে চাইছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ধোঁকায় পড়ে নাই, ঈমানের জোর শক্ত ছিল। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা ঈমানের জোরটা শক্ত রাখি, শয়তান ধরতে পারবো, ঠিক কিনা? শয়তানের ফাঁদে পা দিলে আপনিও কি হয়ে যাবেন? শয়তান হয়ে যাবেন। আমরা কি শয়তান হতে চাই না? মুমিন হতে চাই। মুমিন হতে চাইলে মুমিনের পথে চলতে হবে। সালা দুনিয়া আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? জিয়ারত করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু সামনে গেলেন, আমার নবী একটু দেখাইলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার সাথে তোমার হক নষ্ট করছে? ইয়া রাসূলুল্লাহ, নয়, আমি মনে করছিলাম আপনি কোথাও গিয়েছেন, না অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, না কোথায় গিয়েছেন। আমি আপনাকে খুঁজতে বের হলাম, কারণ আমাকে তো না বলে চলে আসলেন। তো আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা রে, তুমি কি আজকে জানো না আজকে কোন রাত? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহু আ'লামু এটার অর্থ কি? আল্লাহ এবং রসুল ভালো জানেন। আল্লাহ এবং রসুল, মা আমরা তো বলি আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আমরা বলি কে ভালো জানে? কে ভালো জানে? আমরা রসুলকে তেমন বিশ্বাস করতে চাই না। রসুল কেমনে জানবে? রসুল কেমনে জানবে? কিন্তু আয়েশা সিদ্দিকা বলেন, ন, শুধু আল্লাহ জানে যেন, আমার নবীও জানে। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ফুকাহায়ে কেরাম ওনারা ঐক্যমত, আল্লাহ যা জানে আমার নবীও তা জানে। আরে জানাইলেন কে? আল্লাহ। জানাইলেন কে? আল্লাহ। কি বলেন? আমি যাকে ধনী বানাই দিল, এ এখন ধনের অধিকারী, ঠিক কিনা? আল্লাহ যদি আমার নবীকে ধনের অধিকারী বানায়, তো আমার নবীও ধনী, ঠিক কিনা? ধনী না হলে আমার নবী বলতেন না, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বন্টন করনেওয়ালা। বন্টন কে করে? যার কাছে থাকে, ঠিক কিনা? বন্টন কে করে? যার কাছে থাকে। মেজবানি গোশত ভাগাইলেন, একজনকে বসাই দিলেন, তুমি আমার বিশ্বস্ত লোক, এখানে বসো, তুমি বন্টন করো। তাহলে এখন ওনার জিম্মাদারি যে আমি যেরকম বন্টন করবো সেরকম চলবে, ঠিক কিনা? খামোখা কোনো এমন ব্যক্তিকে আপনি বসাই দিয়েছেন যিনার ভিতর স্বজন প্রীতি রয়েছে। কি প্রীতি? দেখবেন চোখের আড়াল হতে না হতে মেজবানি গোশত শেষ, ঠিক কিনা? আল্লাহ এমন একজন ব্যক্তিকে বেছে নিয়েছেন যিনাকে আরবের অসভ্য ব্যক্তিও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আল আমিন। কি বিশ্বাসী? কি বিশ্বাসী? আমার নবীর দরবারে টাকা এভাবে জমা দিতেন, যেভাবে দিতেন, যে নোটগুলো যেভাবে দিতেন, যেভাবে বাঁধতেন, এভাবে আমার নবী রেখে দিত। 1 বছর পর যদি আমার নবীর কাছে টাকাগুলো নিতে আসতেন, আমার নবী সিন্দুক খুলে দিতেন। উনি দেখে অবাক, হায় এটা কেমন মানুষ, কেমন মানুষ
যেভাবে দিছি সেভাবে। কোনো মানুষ আমাদেরকে টাকা জমা দিয়েছে, ভাঙতি টাকা, আরেকজন মানুষ এসে বলে 1000-এর নোট আমাকে একটু ভাঙাই দেন, আমি ওখান থেকে ভাঙাই দিলাম, ঠিক কিনা? না হয় আমার একটা প্রয়োজন আসছে, আমি খরচ করে ফেললাম, পরবর্তীতে এনে পুরাই দিব। আমার নবী বলে এটা আমি নয়, আল্লাহ আমাকে বানিয়েছে অন্যরকম। সুবহানাল্লাহ। আরবের মানুষগুলো বলতে বাধ্য হয়ে গেল আমার নবী আল আমিন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বিশ্বস্ত ব্যক্তি। ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী বন্ধন করনে ওয়ালা। সালা দুনিয়া এখানে অনেক ব্যক্তি এসেছে যে মসজিদ আসার সুযোগ হয় না। এই জন্য আমার অনেক ভাইয়েরা বলে যে পুরো সপ্তাহ নাই, মাস নাই, দিন নাই, মসজিদে আসে না। লাইলাতুল বরাতের দিন কি আসে মসজিদে? আসে। এটা একটু ঘৃণা করে বলে আর কি। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলে, ন বান্দা, তুই আজকে আসস নাই, কালকে আসবি, কালকে আসস না, পরশু আসবি, ঈদের জমা তো হলো আসবি, আমি আল্লাহ সেখানে তোমাকে ক্ষমা করতে পারি, সেখানে তোমাকে। এখন আমার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? জোরে বলেন না। 5 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে ডেকে নেওয়ার জন্য, জান্নাত ফরিয়াদ করে আল্লাহর কাছে, আল্লাহ এই 5 শ্রেণীর মানুষকে আমাকে দিয়ে দাও। কয় শ্রেণীর মানুষ? আমার ভাই উঠে যাচ্ছে, কেউ উঠিয়েন না, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে। 1 নম্বরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু সে কোরআনকে অনেক মহব্বত করে। কোরআনকে মহব্বত করতে গিয়ে ওনাকে আবার ওযু করতে হয় না। আমি ওই এমনি মহব্বত ভিতরে আছে, কিন্তু যে ব্যক্তি কোরআন পড়েছে, হাফেজ, ওনাকে বেশি মহব্বত করে। কেন আপনি মহব্বত করেন? বলে উনি হাফেজ, এই জন্য আমি মহব্বত করি। আরো জোরে বলেন না। এই জন্য আপনি মহব্বত করেন। আল্লাহ অন্তর গলে গিয়েছে যে জান্নাত ওই ব্যক্তিকে পাওয়ার জন্যে। আল্লাহ যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, তুমি মওলার কোরআনকে, কালামুল্লাহকে ভালোবাসে, তাকে আমাকে অতি দ্রুত দিয়ে দাও না, অতি দ্রুত দিয়ে দাও না। তাহলে এটা দ্বারা আমাদের শিক্ষা কি? আমরা বেশি বেশি কোরআনকে ভালোবাসবো, বেশি বেশি কাকে ভালোবাসবো? কোরআনকে। কোরআন যদি পড়তে না জানি, কোরআনকে প্রতিদিন একবার চমাইব। যদি না পারি, কোরআনের যারা হাফেজ রয়েছে তাদেরকে বেশি ভালোবাসবো। কোরআনের যারা তাফসীর কারক রয়েছে, কোরআনের কথা বলে বলে দিন ইসলামের পথে মানুষকে শিক্ষা দিচ্ছে, ওনাদেরকে বেশি ভালোবাসবো। আল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য আমি আমার জান্নাত, আমার কাছে দোয়া চাই, আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে দ্রুত দিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর, দুনিয়ার জমিনে অনেক মানুষ গালাগালি করে না? অনেক মানুষ অশ্লীল ভাষায় কথা বলে, ঠিক কিনা? যে ব্যক্তি অশ্লীল ভাষী থেকে বিরত থাকবে, শুধু ভালো কথা বলবে, অশ্লীল কোনো কথা বলবে না, গালাগালি করবে না, গালমন্দ করবে না, তো জান্নাত বলে আল্লাহর কাছে বর্ণনা করেছে। উনি বলছেন ওই ব্যক্তিকে আমাকে দিয়ে দাও। এই ব্যক্তি জমিনে সুন্দরভাবে কথা বলে, বান্দার সাথে সুন্দরভাবে আচরণ করে, আল্লাহ তুমি আমাকে ওই বান্দাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এটা দ্বারা আমাদের শিক্ষা কি? আমরা সর্বদা মানুষের সাথে সুন্দর আচরণ করব। আমরা বৃদ্ধদেরকে বাবা বলে বাবা বলে ডাকলেও ঝামেলা, ঠিক কিনা? বর্তমান সমাজে বাবা বলে ডাকলেও কি ঝামেলা। আরে না, বাপ তো একজনই। বাপ কয়জন? সালাসি মুজাররাত। আমরা সেখানে বাপ পড়ছিলাম 14টা। সিগার বাপ কয়টা? 14টা বাপের অনেক। আবার দুনিয়ার জমিনে অনেক বাপ আছে, বৃদ্ধ মানুষ, সে
বৃদ্ধ মানুষ গাড়ি চালায়, বাবা কয় টাকা আসছে, তাকে আমরা বাবা বলি, ঠিক কিনা? হ্যাঁ, বাবা এটা কোন শব্দ? বলে বাবা এটা সম্মানী শব্দ। কোন বৃদ্ধকে যদি আপনি বাবা বলে ডাকেন তার মনটা গলে যাবে, ঠিক কিনা? মন থেকে একটা দোয়া আসবে। বলে আম্মা জান ফাতেমাতুজ জোহরা, ওনাকে আমরা মা ডাকি, এটা একটা ঝামেলা। বলে আমাদের নবী কোরআনুল কারীমের রেফারেন্স অনুযায়ী নবী সকল মানুষের পিতা সমতুল্য, আর ওনার স্ত্রী মা সমতুল্য। স্ত্রীদেরকে মা বলে ডাকবে। সুবহানাল্লাহ। কি বলে ডাকবেন? মা বলে ডাকবেন। বলে ওনার ওয়াইফ যদি আমাদের মা হয় তো ওনার মেয়ে আমাদের কি হবে? কি হবে? ফাতেমাতুজ জোহরা ওনার মেয়ে না, উনি আমাদের কি হবে? রেওয়াজ অনুযায়ী আমাদের বোন হয় না। নাউজুবিল্লাহ বলেন না। রেওয়াজ অনুযায়ী কি হয়? বোন হয়। মা কেন ডাকেন? বলে এই মেয়েদের বেলায় সর্বোচ্চ সম্মানী যে শব্দটা, এই শব্দটার নাম কি? আরো জোরে বলেন না, শুনি নাই। মা। মা এমন একটি শব্দ, অনেক সম্মানী শব্দ। আপনি যদি কোনো রাস্তার মহিলাকে মা বলে সম্বোধন করেন, ওই মা আপনাকে কলিজাটুকু খাওয়াই দিবে, এরকম অবস্থা, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? নয় নয়, এটা সর্বোচ্চ সম্মানী শব্দ। একজন বৃদ্ধাকে যদি আপনি একটু বাবা বলে ডাকেন, উনি বাবা, ওনাকে বাবা বললে কি বাবা হয়ে যায়? আর এটা সম্মানী শব্দ। এটা যদি বুঝশক্তি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি বেআকল, ঠিক কিনা? আপনি কি বেআকল? আর চট্টগ্রামের ভাষা কই বেআকল, বেআকল। তো সাধু ভাষা বলে বেআকল, বেআকল। তোমার কাছে কোনো আকল জ্ঞান বুদ্ধি নাই। আল্লাহ আমাদেরকে আকল জ্ঞান বুদ্ধি দিক, আমিন বলে। সালাতুনিয়া আরেকটি মানুষের জন্য জান্নাত ফরিয়াদ করে, আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। বলে কোন ব্যক্তি? যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়। ক্ষুধার্তকে কি দেয়? খাবার দেয়। সে মুসলিম চায় না, হিন্দু চায় না, বৌদ্ধ চায় না, খ্রিস্টান চায় না, ক্ষুধার্ত। এখানে বলা হচ্ছে কি? ক্ষুধার্ত। সে আল্লাহ সৃষ্টিত। তা যেই ক্ষুধার্ত তাকে কি দিচ্ছে? খাবার দিয়েছে। বান্দা, তার ভিতর রহম আছে, তার ভিতর এই তুমি মওলার যে ক্ষমা, এই ক্ষমার এই দয়ার একটু কাজ করে বান্দা, তুমি আমাকে, ওই বান্দাকে আমার কাছে, আমি জান্নাতকে বানাইছো তার জন্য, তাকে অতি দ্রুত দিয়ে দাও। আজকে থেকে আমরা আমাদের যাই সম্পদ আছে আর কি, সামর্থ্য অনেকের আছে না, যে যার যত সামর্থ্য আছে মানুষকে খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন। এই খাওয়ার মধ্যে অনেক হিকমত আছে, রহমত আছে, বরকত আছে। মেহমান ঘরে আসছে যদি খাওয়ান তাহলে আপনার ঘরে বরকত বাড়বে। তিনটা জিনিস সে দিয়ে যায়। কয়টা জিনিস? একটা জিনিস সে নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায়, তিনটা জিনিস দিয়ে যায়। একটা হচ্ছে আপনার ঘরে রহমত দিবে, আরেকটা আপনার ঘরে বরকত দিবে। একটা জিনিস নিয়ে যাবে, এটা কি? আপনার ঘরের বালা মুসিবত সে নিয়ে যাবে। নিয়ে যাবে মানে তার গাড়ির ভিতর নিয়ে গিয়ে সে বিপদের মধ্যে পড়বে, এরকম না। নিয়ে যাবে মানে আল্লাহ তাকে মেহমানদারির উসিলায় আপনার ঘরের মধ্যে বরকত দিবে, রহমত দিবে। এটার উসিলায় যে আপনার ঘর থেকে বলা মুসিবত ওটাই নিবে। আর জোরে বলেন না। আমি মনে হয় কথাগুলো বানিয়ে বলছি, এই জন্য সুবহানাল্লাহ আসছে না। আরো জোরে বলেন। এই সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? আপনাদের আওয়াজে মনে হয় গুনাহ হয়। আরো বলুন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে বিবস্ত্রকে বস্ত্র দান করা, যে ওনার পরার মতো কাপড় নাই, আমার একটু দয়া হলো, তাকে একটি কাপড় দিলাম। কাপড়, তাকে যদি আমরা একটু কাপড় দিই, কাপড়ের ব্যবস্থা করি, আল্লাহ বলছে ওই জান্নাত আমার কাছে দোয়া করে যে ও আল্লাহ, তুমি আমাকে তো তার জন্য বানিয়েছো, তাকে দিয়ে দাও। আরেকজন ব্যক্তির জন্য জান্নাত দোয়া করে, আল্লাহ
ওই বান্দাকে অতি দ্রুত দিয়ে দাও যে ব্যক্তি তোমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়ে। আরো জোরে বলেন না। এতক্ষণ যেগুলো বলছে এগুলোর জন্য টাকা পয়সা লাগে, কিন্তু এটার জন্য টাকা লাগে? জোরে বলেন না। টাকা আবার অনেকের কিন্তু শরম লাগে, ঠিক কিনা? লজ্জা লাগে, এতদিন দরুদ শরীফ পড়ি না, আজকে যদি দরুদ শরীফ পড়ি কেমন জানি লাগে, ঠিক কিনা? নয় নয়, লজ্জা শর্মানা छोड़ो मरहबा, जरा ऊंचा बोलो मरहबा, सब मिलकर बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। एक शहिंशाह है बालों की आमद आमद है, एक शहिंशाह है बालों की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो साला दुनिया। দরুদ শরীফ পড়লে দরুদ শরীফের ফায়দা কি জানেন? আরে সাগরের মাছ, সাগরের মাছ একটা সাগরের মধ্যে একটা নৌকা চলে, নৌকার সাথে ঘেসে ঘেসে একটি মাছ চলে, নৌকার মাঝি দরুদ শরীফ পড়ে আমার নবীর প্রেমে, সুবহানাল্লাহ। ওই মাছের বেশি ভালো লাগে। হ্যাঁ, নবীর দরুদ এত মজা, এত সুন্দর, এত মধু, মনে হয় জীবনে শুনি নাই। এই শুনতে লাগলো, যতক্ষণ নৌকা চলে ততক্ষণ শুনছে। এক পর্যায়ে নৌকা বন্ধ, তারা তার কাছে চলে গেল। ওই মাছটা একটা জেলের জালে আটকা পড়ে গেছে। মাছটা যখন আটকা পড়ে গেছে, মাছটাকে বিক্রি করা হলো। একটাই মাছ, সেই নিয়ত করে আসছে, আজকে যদি আমি একটা মাছ পাই সেটা দান করে দিব। কি করে দিব? দান করে দিব। আজকে আমি যত মাছ পাইবো, আমার নতুন জাল তো, যত মাছ পাইবো দান করে দিব। সে একটা মাছ পাইলো, ওই মাছটাই, সুবহানাল্লাহ, মাছটা নিয়ে ফারুক আজম, আরেক রাওয়ায়াতে আছে এটা সিদ্দিক আকবর, দুইজন থেকে একজনের কাছে গিয়ে দিয়ে দিল হেবা, হাদিয়া। আপনারা হাদিয়া দেন না, হুজুর একটু দোয়া করেন। তো ওনারা একটা দোয়ার জন্য দিলেন। যে অনেকে এভাবে আছে যে আমি একটা সবজি ক্যাদ করলাম, ভালো সবজি যেটা হবে সেটা আমার পীরের দরবারে নিয়ে যাব, ঠিক কি না? ভালো সবজি যেটা হবে আমার জয়নুল্লাহ মমিন সাহেবের আমার দরবারে নিয়ে যাব, এভাবে আছে কিনা? তো উনি নিয়ে গেছে। তো ফারুক আজম ওই মাছটা দিলেন বিবির হাতে, নাও এই মাছ একটু রান্না করো। মাছটা ভালো করে কুটে ওই চুলার মধ্যে দিয়ে দিলেন। দেখছেন লাকিরির পর লাকিরি চলে যাচ্ছে, আগুনের পর আগুন জ্বলছে, কিন্তু মাছটা সিদ্ধ হচ্ছে না। মাছ কি হচ্ছে না? সিদ্ধ হচ্ছে না। বলি কারণ কি স্বামী? দেখেন আমার লাকিরি সব শেষ, সময় সব শেষ, বল শক্তি আমার মানে সব আমার বিরুদ্ধে চলে আসছে, সব মিলে এখন মাছটা কি হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, কি ব্যাপার? উনি ভালো করে নজর করে দেখলেন, বেলায়েতের চক্ষু দিয়ে দেখলেন ওই মাছ দরুদ শরীফ পড়নেওয়ালা মাছ। দেখেন দুনিয়ার জমিনে দরুদ শরীফ শুনছে, দরুদ শরীফ শুনছে, দুনিয়ার আগুন তাকে সিদ্ধ করতে পারে নাই। আরে দুনিয়ার জমিনে দরুদ শরীফ পড়লে জাহান্নামের আগুন কিভাবে আপনাকে পোড়াইবে? এরা সুবহানাল্লাহ বলছে এমন ভাবে যেন আমার কথাটি বুঝে নাই। আরো জোরে বলেন। দরুদ শরীফ পড়লে মাছ দুনিয়ার আগুন সিদ্ধ করতে পারে নাই। আরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে ওনাকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালায়? হাদিসে পাকে এসেছে জান্নাত ওই ব্যক্তিকে ওয়েলকাম জানায়, ও আল্লাহ তুমি তাকে আমাকে দিয়ে দাও যে ব্যক্তি তোমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়েছে। সালাতুন ইয়া সালাতুন ইয়া
শেষ করে দিব। আপনাদের কি পেরেশানি লাগে, অস্বস্তি লাগে, বিরক্ত লাগে? ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হযরত ফারুক আজম এমন একজন ব্যক্তিত্ব যিনার ভয়ে যিনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। দেখেন ওই ব্যক্তি, এমন ব্যক্তি ফারুক আজম যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাইতো না। এমন ব্যক্তিত্ব, পুরো আরব জাহান ফারুক আজমের ভয়ে কাঁপত। ফারুক আজম একদিন রাস্তা দিয়ে যায়, একজন ব্যক্তি মদের বোতল নিয়ে আসতেছে। তো মদের বোতল নিয়ে আসতেছেন, ফারুক আজম যাচ্ছেন, উনি দেখছেন হায় এটা তো ফারুক আজম, আজকে ধরতে পারলে আমার জানটা বের হয়ে যাবে। এখন কি করা যায়? আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে এই জাত থেকে রক্ষা করো, এই জাত থেকে যদি আজকে রক্ষা করো আর জীবনে আমি মদ খাইব না। জোরে বলেন না, আর জীবনে কি খাইব না? মদ খাইব না। তো ফারুক আজম সামনে গেলেন, উনি আসলেন, উনি ওনার চাদরের ভিতর মদের 2টি বোতল বগলে রাখলেন। বলে বগল এটা কি? বলে এটা 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 দুধের বোতল। বলে কি দুধের বোতল? দেখি। উনি বের করে দিলেন, সত্যি এটা দুধের বোতল হয়ে গেল। হায় আল্লাহ, আমি এতক্ষণ এখনই কিনে নিয়ে আসলাম মদের বোতল, এটা কি পরীক্ষা মওলা তুমি আমাকে দিলা। আজকে থেকে আমি মদ ছেড়ে দিলাম, আজকে থেকে তুমি মওলার প্রেমে থাকলাম। দেখেন আল্লাহ পেয়ারা মাহবুবদের সাথে চললে থাকলে, ওনার নজরে থাকলে আপনাদের 1000 বছরের তকদির নিমিষে পরিবর্তন হয়ে যায়। এটা ওই ব্যক্তি এতদিন গুনাহগার ছিল, আজকে থেকে গুনাহ আর করবে না, ঠিক কিনা? এতদিন গুনাহগার ছিল, আজকে থেকে গুনাহ চলে গেছে, ঠিক কিনা? তো হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন পথের মধ্যে একটা সুন্দর পাথর দেখলো, অতীব সুন্দর, জীবনে ওরকম পাথর দেখে নেয়। বলে আল্লাহ তুমি আল্লাহ কত সুন্দর জানি না, তোমার সৃষ্টি কত সুন্দর। পিছনের ভাইয়েরা কিন্তু বলে না, আর জোরে বলেন। আল্লাহ বলছে আয় ঈসা তুমি কি আমার সৃষ্টি দেখে আত্মহারা হয়ে গেছো? বলে হ্যাঁ। তাহলে তুমি একটা কাজ করো, তোমার হাতে যে আশা রয়েছে, লাঠি রয়েছে, লাঠি দিয়ে একটা আঘাত করো। একটা আঘাত করলে এই পাথর ভেঙে গেল। পাথর যখন ভেঙে গেল, পাথর থেকে একটা বৃদ্ধ মানুষ, দাড়ি সাদা, চুল লম্বা, নাও সাদা, মাথায় পাগড়ি রয়েছে, উনি ইবাদত করছেন। আল্লাহকে বলছে আল্লাহ ও আল্লাহ তোমার এত সুন্দর সৃষ্টির মধ্যে আমি আঘাত করার পর এটা কি দেখলাম, আমাকে একটু সুযোগ দেন না, তার সাথে কথা বলবো। বলে সুযোগ দেওয়া হলো, আপনি কথা বলেন। কথা বলছেন, কথা বলতে বলেন আপনি কোত্থেকে আসছেন, এখানে কেন? বলে আজকে আমি 1000 বছর ধরে এখানে অবস্থান করছি। তো আপনার খাওয়া কোথায়, আপনার পিনা কোথায়, আপনার যে হাজত কোথায়? বলে আমার খাওয়া লাগে না, হাজতও আসে না, আমাকে আল্লাহ খাওয়াই। দেখেন বেহেশতের মধ্যে আমরা খাইব না? বেহেশতের মধ্যে খাওয়ার দিবে না? কি বলেন? এখানে খাইলে টয়লেটের ব্যবস্থা আছে, আছে না নাই? বেহেশতে কি টয়লেটের ব্যবস্থা আছে? বলে এগুলো কই যাবে? বলে আল্লাহ যেদিকে খাওয়াইবে, আল্লাহর কুদরতি শক্তি দিয়ে হজম করার শক্তি রয়েছে। সুবহানাল্লাহ। হজম করারও ব্যবস্থা রয়েছে, অনেক হিসাব নিকাশ। কিন্তু
সুবহানাল্লাহ। তো বলে আমি এখানে রয়েছি আজকে 1000 বছর ধরে, এখানে ইবাদত করছি, শুধু আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি তোমার সৃষ্টিতে এরকম কি জাত রাখছো যিনি 1000 বছর ইবাদত করে কতই নত্তম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি মনে হয় আমার এই রাজ্যের মধ্যে সর্বোত্তম ব্যক্তি উনি। আমার আল্লাহ বলছেন নয়, ওনার চেয়ে আরো ভাগ্যবান ব্যক্তি, ওনার চেয়ে আরো মর্যাদাবান ব্যক্তি, ওনার চেয়ে আরো তকদিরওয়ালা ব্যক্তি আখিরি জামানার উম্মত হবে। নবী নয় কি উম্মত। বলে কেমন? বলে ওনারা সবে বরাত পাবে, সবে কদর পাবে, 2 ঈদের রাত পাবে, ওনারা সবে মেরাজ পাবে, ওনারা ওই রাতে ইবাদত করবে 1 রাত, আমি আল্লাহ সব দেব 1000 বছরের। তো ঈসা আলাইহিস সালাম সেদিন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ রে, ও আল্লাহ আমাকে যদি একবার শেষ নবীর উম্মত বানাইতে, যেই নবী উম্মতগণ ইবাদত করবে 1 রাত, সওয়াব পাবে 1000 বছরে, তাহলে অন্যান্য নবীদের চেয়ে আরো উত্তম না? ও আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও না, সুযোগ দাও না, আমি আখিরি জামানার নবীর উম্মত হব। সেদিন দোয়া করছিলেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। দেখেন আমরা কত বড় ভাগ্যবান। অন্যান্য নবী আমার নবীর উম্মত হতে যায়, আর আমার নবী কেমন নবী? आसमानों की पर सब नबी रह गए, अरिशे आजम पे पहुंचा हमारा नबी सबसे सबसे और रसूल ओ से आलामा नबी सबसे क्या खबर कितने तारे किले चुप गए, पर ना ढोबे ना डोबा हमारा नबी सबसे। আসমানুহি পর সব নবী রয়ে গিয়ে, আসমানের মধ্যে সব নবীর থেকে গিয়েছে, আর আমার নবী এমন একজন নবী উনি সবাইকে রেখে আরশে আযমে চলে গিয়েছে। উনি কি ঈসা আলাইহিস সালামের নবী উম্মত নবী? উনি মূসা আলাইহিস সালামের মতো নবী? উনি কি আদম আলাইহিস সালামের মতো নবী? যে নবীকে আল্লাহর সাথে আপনি পৃথক করতে চান? লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে লিখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক পাশে লিখবেন, একসাথে লিখলে কি হবে? শিরিক হবে। কি হবে? নাউজুবিল্লাহ বলেন না। ওই নবী কোন নবীর মতো নয়, আমার নবী কোন নবীর মতো, উম্মত অনেক দূরের কথা, কোন নবীর মতো নয়। এই জন্য ওই নবীর উম্মত হতে পেরে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলে, পিছনের ভাইয়েরা বলেন সৌভাগ্য না দুর্ভাগ্য? এই জন্য ওই নবী করে করে যিনি মরবে, মরার পরও সে অমর, মরার পরও কি অমর। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে যাই, যে পড়েছে মৌলার প্রেমে তারে পুরার সাধ্য কার। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে যাই। সালা দুনিয়া মনসুর খল্লাস নাম শুনেছেন? মনসুর খল্লাস উনি আমার নবীর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে জ্বলতে জ্বলতে সে এক পর্যায়ে বলে দিচ্ছে আনাল হক। কি আনাল হক? মানে আয় খোদা। আনাল হক মানে কি?
আয় খোদা। এক পর্যায়ে উনি বলেছেন আনাল, ওনাকে সমস্ত বুজুর্গানের দিন সম্মান করত। যেদিন থেকে আনাল হক আমি খোদা বলছেন, সেদিন থেকে সবাই ওনাকে এড়িয়ে চলল। সেদিন থেকে ওনাকে কি এড়িয়ে চলল। ওনার জন্য মামলা দায়ের করা হলো। এই মনসুর খাল্লাস আজকে কুফরি করেছে, উনি নিজে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ। এটা খোদা না। জিন যখন মানুষের ভিতর ঢুকে, জিন যখন তখন সে যাই করে, সে করে না জিনে করে? হয় বলেন না, কে করে? জিন যখন মানুষের ভিতর ঢুকে, এই হাও মাও পাগলামি এই মানুষটা করে না জিনে করে? খোদা ভিতরে ঢুকে গেছে। খোদা রয়েছে। এক পর্যায়ে বলছেন কি, আনাল হক আমি খোদা। ওনার জন্য মামলা দায়ের করা হলো। ওনাকে কি করেন? ওনাকে মৃত্যুদণ্ড দেন। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে উনি ওসিয়ত করে গেলেন যে আমাকে পোড়ানো হবে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার কতল হয়ে যাওয়ার পর আমাকে ওনারা পুড়ে ফেলবে। পুড়ে ফেলার পর আমাকে আমার ছাইগুলো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, সমুদ্র ঢেউ খেলবে। তখন তুমি একটা কাজ করবে, আমার একটা শাল রয়েছে, শালটা নদীর মধ্যে ঢেলে দিবে, সাগরের গর্জন থেমে যাবে। জোরে বলেন না। এটা বা এসকের মামেলা বলো বুঝে কয়জন, এসকেতে পড়িয়া প্রভু সিজিলেন ভ্রুবন। সালা দুনিয়া ওই মনসুর খাল্লাসকে শুলির মধ্যে ওঠানো হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ওনার প্রতি ওনার শরীর বলছে আনাল হক, বলে ওনার শরীরটাকে কেটে কেটে টুকরা করো। কেটে কেটে টুকরা করা হলো। প্রতিটি গুস্তর টুকরাই বলছে আনাল হক, আনাল হক, আনাল হক বলে গুস্তর টুকরার যখন জবান বের হয়ে গেছে, ওই গুস্তর টুকরাগুলো ফুঁড়ে ফেলো। ফুঁড়ে ফেলার পর ওই ছাই বলছে আনাল হক। ছাই বলছে কি? বলে ছাইগুলো এখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো। যখন নিক্ষেপ করা হলো, সমুদ্রে গর্জন দে, অনেক বড় বড় গর্জন দে। প্রতিটা গর্জনে বলে আনাল হক। প্রতিটা গর্জনে কি বলে? আনাল হক। হায়, এটা কোন পাগল! হযরত শামসুদ্দিন গোশত সূর্যের মধ্যে রেখে সিদ্ধ করে খেয়েছেন। এটা কোন পাগল? সালা দুনিয়া বলা হচ্ছে ওই গর্জন এখনো থাকতো। উনি যদি ওসিয়ত না করতো যে আমার শালটা ওই সমুদ্রের মধ্যে যদি না দিত, এখনো কি গর্জন আসতো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর প্রেমটা অন্তরে রাখতে হবে। নবীর প্রেমটা অন্তরে লাগলে ইলমে লুদুনি আসবে। এলমে কি আসবে? বই পড়ে এলমে লুদুনি আসে না। দেখেন অনেক অশিক্ষিত মানুষ বিচারের মধ্যে গেলে বিচার ঠান্ডা হয়ে যায়, আছে না নাই? একে যদি একটা সাইন করতে হয়, এ সাইনও করতে জানে না। আমরা দেখছি তো অনেক মানুষ সাইনও, কিন্তু উনি গেলে বিচার ঠান্ডা। কেমনে হয়? এটা আল্লাহর রহমত। কে? রহমত। আবার অনেক মানুষ আছে, ওলি আছে, যারা লেখাপড়া করে নাই কিন্তু কিতাব লিখে ফেলছে, সালাওয়াতে মাজমুয়ে সালাওয়াতে রাসূল। হুজুর গৌসুল আজম আজমানের কেমন ওলি! উনি নজর দিলে সমস্ত কিতাবের পৃষ্ঠা থেকে ফরা উঠে যায়, আবার নজর দিলে ফরা হয়ে যায়। অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। হুজুর গৌসে পাক যেই মেজাজের, হুজুর গৌসে পাক যেই তবকার ওলি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি সেই তবকার ওলি। আমি আমার ভাই পীরানা পীর দুইজন আমার নবীর দরবার সদর বক্কা মুবারকের মধ্যে ডুব দিলাম। দেখছিলাম
ওই জায়গা, ওইটা অনন্ত মহাসাগর যেখানে কুল কিনারা নাই। এটাই আমার নবী বলছে ওয়াল্লাহি ইউতি ওয়ানা কস আল্লাহ দেওয়ালা আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, এটার নাম শহর। আর সেই শহরের দরওয়াজার নাম হচ্ছে মৌলা আলী কায়নাত। সুবহানাল্লাহ। তো ওখান থেকে বের হয়ে আমরা যেহেতু পড়ালেখা শেষ করলাম, দুইজনকে দুইটা তাজ দিল, তাজে দুবু দাবা দাস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসরেসা আহমদুল্লাহ বেগমা। আমাদের দুইজনকে দুইটা তাজ পরাই দেওয়া হলো। দুইটা তাজ, দুনিয়াবি কোনো টুপির মতো না, দুইটা তাজ গৌসিয়তের তাজ। সালা দুনিয়া আজকের রাত ক্ষমার রাত। অনেক গুনাহ করে ফেলছি, পাহাড় হয়ে গেছে, দুনিয়ার মানুষ জানে না, শুধু আমিই জানি, ঠিক কিনা? আজকে রাত ওই ব্যক্তিদের জন্য আমি বলবো, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, আমরা মিলাদে দাঁড়িয়ে যাব অল্প 2-1 মিনিটের মধ্যে, 10টায় শেষ করবো ইনশাল্লাহ আশা করছিলাম। আজকের রাত ওনাদের যারা গুনাহ করছে শুধু সেই জানে, আর কেউ জানে? একমাত্র কে জানে? আল্লাহ। বন্দার একটা সিজদা যদি কবুল হয় আল্লাহর ভালো লাগে, বন্দার একটা কথা যদি আল্লাহর ভালো লাগে, বন্দার একটা মজলিসের বৈঠক যদি আল্লাহর ভালো লাগে, ওই মজলিসের উসিলায়, ওই কথার উসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা একটু কষ্ট করব, রাত জেগে ইবাদত করব, বন্দি করব, মা বাবার জিয়ারত করব। দেখেন, মা বাবা জীবিত থাকলে ওনাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা সন্তানের কর্তব্য, ঠিক কিনা? তো উনি ইন্তেকাল হলে আর কোনো কর্তব্য নাই। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষদের মা বাবা মরে গেলে তাদের আর কোনো কর্তব্য থাকে না, আছে না? না, এরকম বলে কবর দিয়ে দিয়েছে, মরে গিয়েছে, পচে গিয়েছে, গলে গিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দাফন করে দিয়ে আসছি, আর আবার ওখানে গিয়ে কি করব, ঠিক কিনা? হাদিসে পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গিয়ে দেখছেন আমার নবী কই, কবরস্থানে। কোথায়? জান্নাতুল বাকি, মনে আছে? জান্নাতুল বাকিতে কি করছে? নামাজ রোজা রাখছে, জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা শিক্ষা, আমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করব। হাদিসে পাকে আছে না? নেই? কিন্তু আপনি এমন সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, যিনি জানাজার মাঠে দাঁড়িয়ে বলবে 4 দিনের দিন আমার ঘরে আসবা না, এখানে কোনো 4 দিনের দিন কলার টলার নিয়ে আমার ঘরে আসবে, এরকম আছে তো? এই বাঁশখালী গুণগরীর দিকে একটা দরবার আছে, ওই দরবারের সাহেবজাদাকে পড়াইছেন হাটহাজারিতে। কোথায়? হাটহাজারি বড় মাদ্রাসায়। উনি ওখান থেকে গিয়ে বাবা যখন ইন্তেকাল হয়েছে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলছেন 4 দিনের দিন ফলিয়ার নিয়ে আমার ঘরে কেউ আসবা না, 40-এর দিন এমন করতে হবে, অমন করতে হবে, আমাকে কেউ বলবে না। ফলিয়ার নিয়ে আসলে ফলিয়ার গুলোকে মৃত ব্যক্তি খাবে, কে খাবে? আমি আর আপনি খাবো, ঠিক কিনা? তো মানুষের কলবে যদি, মানুষের রেহেমে যদি একটা দানা যায়, সব হয় না? গুনাহ হয়। ওনার রো দোয়া করে না বদদোয়া করে? ওই দোয়াটা তার কাছে থেকে যাবে না কবরওয়ালার কাছে চলে যাবে? একজন বেশ্যা মহিলা, সে অনেক গুনাহ করেছে, রাস্তায় যাওয়ার, বনি ইসরায়েলের যুগের কথা, এটা আমার নবীর যুগের কথা নয়, বনি ইসরায়েলের যুগের কথা। তো দেখছেন একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে, লালা পড়তে আছে, তৃষ্ণায় কাতর। তাকে ওই মহিলা চিন্তা করছে এই কুকুরটার বড্ড খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে, একটু যদি পানি খাওয়ার ব্যবস্থা করা যায়। উনি কোনো পাত্র নাই, ওনার নিজের শাড়ির আঁচল ঢেলে দিলেন কূপের মধ্যে।
শাড়ি ভিজে গেল, আঁচলটা ভিজে গেল, উঠাইলেন, উঠানোর পর কুকুরটার মুখের মধ্যে চিবে পানিকা পান করাইলেন। জোরে বলেন না। আল্লাহর বড় খুশি লেগেছে। কুকুর মনে মনে দোয়া করেছে, এই দোয়ার কারণে ওই বেশ্যা মহিলার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সে জান্নাতে হয়ে গেছে। তাহলে বোঝা যায় একটা কুকুরকে খাওয়াইলো কি আছে, মানুষকে খাওয়াইলে খুব বদদোয়া হয় মনে হয়। তো আপনি যদি ওই রকম মাদ্রাসায় পড়ান, আপনার কবরে কি কিছু যাবে? সাইদিনা যাবে? সাল্লিশা যাবে? যাবে না। এই জন্য এরকম জাত থেকে একটু বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আমরা সাইদিনে চাই কিনা? সাল্লিশা চাই কিনা? কবর জিয়ারত চাই কিনা? কবর তলকিন চাই কিনা? রাজ যখন নিবে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী চাই কিনা? এটা যারা চায় না এরা মরবে, পূর্বে জ্বলবে, আমার কি যায় আসে, ঠিক কিনা? সালা দুনিয়া তাহলে আমাদেরকে এই রাত দিয়েছে ক্ষমা, এবং কার রিজিক নাই আল্লাহ বলছেন, আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে ফেরেশতাদের নিয়ে। ফেরেশতাদের মজলিস দুনিয়ার সকল মসজিদ গুলোর মধ্যে যে বান্দা ইবাদত করে তার কাছে গিয়ে দাঁড়ানোর জন্য ফেরেশতাকে নির্দেশ দেয়। তো ওই ব্যক্তি যাই দোয়া করে, ফেরেশতা আল্লাহর কাছে তাই ফরিয়াদ করে। যার রিজিক রাখবে আল্লাহ রিজিক দিবে, কার সন্তান রাখবে আমি আল্লাহ সন্তান দিব, কার হায়াত লাগবে আমি আল্লাহ হায়াত দিব। তো এই জন্য আজকে কার কি মনের আশা তামান্না রয়েছে আজকে চেয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এই কথা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছে আমার অনেক কষ্ট হয়েছে। এগুলো যারা মানে ওনাদের জন্য ফায়দা আছে, আর যারা মানে না তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো শত্রুতামি নাই। আমি আপনার বাবার জমির মধ্যে কেঁচা আইলে আমি পাড়া দিই নাই, ঠিক কিনা? আমার কথা ভালো লাগলে আপনি গ্রহণ করবেন, খারাপ লাগলে এড়িয়ে চলবেন, এটা আপনার ব্যাপার। যে আমি যেগুলোই ভালো কোরআন হাদিসের মতে আমি বলে যাচ্ছি আল্লাহ বলার জন্য মনে হয় আমাকে এখানে পাঠিয়েছে, শক্তি দিয়েছেন, বিদায় আসছি। আল্লাহ আমাদেরকে এই নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুন। সালা দুনিয়া दिले मुस्लिम मकामे मुस्तफा आबे रोए मा जनामे मुस्तफा सला दुनिया गौसुल आजम दरमियाने औलिया सो जनाबे मुस्तफा दर अंबिया सला दुनिया एक ज़माना सोबते बाउलिया बेतोए अजसन सल तौअत बेरिया सलतुनिया सल्लल्लाहु अलैकुम मअमा तजदु हाजत रवा المجد أوسع زم السيدة صلاة يا مشكلات بعد الدار مما شيئا لله أوسع زم فينا ما صلاة يا निकलो बगर गुम से सफीना सलातुनिया
चश्मे आलमों से सुबह जाने वाले सलातुल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतन लिल आलमीन मरहबा या से तई पाए जनो अपनरी दे
দিওয়ানা যেতে চাই সোনার মদিনায় মনে যে আর মনে না নিয়ে যান সোনার মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমঈ বসমে आज दुआओं से आज़मो इमामतों का वरना ख्वाबों से आज़म इमामतों का वरना का जलवाए शान कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमঈ बज़ में आज दुआ मुश्किल कुशा आका जनुल मोमिन शाह जिनकी हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी अत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमঈ बज़ में यही लगी सदों के लैलतुल बरात रसूल या सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेक़दर सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही লাইনগুলো একটু বন্ধ করে দেন আর একটু জিকির করি।